বন্ধুরে আমার, মা ফাতেমা এবং আলী দুজনের প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেল রে। এই দুজনের মধ্যে দুনিয়ার মধ্যে দুইটা নূর প্রকাশিত হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছে বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু গো, তোমরা কিন্তু আজকে যদি গান হতো কি হতো, আজকে যদি এখানে ব্যান্ড পার্টি হতো, আজকে যদি এখানে মিউজিক হতো, এখানে যদি আজকে কোনো ক্যারেক্টারলেস সিঙ্গার আসতো, তোমরা সবার পকেটের মোবাইলটা এইভাবে উঠানো থাকতো। কিন্তু কত প্রেমের ওয়াজ করছি, আলেমরা ছাড়া কেউ বুঝবে না, মুমিনরা ছাড়া কেউ বুঝবে না এই কথাগুলোর মর্ম কত। যেদিন মৃত্যুবরণ করবা সেদিন বুঝবা বন্ধু দুনিয়ায় কি করেছো। মরতে হবে না, অন্ধকার একটা ঘরের মধ্যে রুমের মধ্যে ঢুকে যাও, লাইট গুলো সব বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে হঠাৎ করে তুমি একটু একাকী নিজেকে একা করে তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও রে। তুমি জান্নাত তো থাক দূরের কথা, তুমি জাহান্নামের একেবারে মধ্যস্থ অবস্থায় দাঁড়িয়ে আছো। নাউজুবিল্লাহ বলেন না, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার রাসূল আরো বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, মা ফাতেমা এবং আলীর কলিজার টুকরা, আমার প্রাণের রাসূলের নয়নের মণি। ও বন্ধু, আমার রাসূল বলে গেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও শিকারি কান্দির যুবক রে, ও শিকারি কান্দির আমার যুবক, তোমরা কেমন মুসলমান হলে আজকে তোমরা একটা পাঞ্জাবি পরতে পারলে না, সুন্দর একটা টুপি মাথায় দিতে পারলে না। তুমি যদি রাস্তায় হাঁটো আমি তোমাকে সালাম দিব না। বলে হুজুর কেন দিবেন না সালাম? আপনি বলে দেন, কারণ আমাদের মুসলমানের বাচ্চাগুলোর চেহারার দিকে তাকালে এখন বোঝা যায় না তারা কি কোনো ইহুদির বাচ্চা না মুসলমানের বাচ্চা না কোনো খ্রিস্টানের বাচ্চা। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আপনি মাথার দিকে তাকিয়ে দেখেন বন্ধু, আপনি তার মাথার দিকে তাকিয়ে দেখেন ইহুদি স্টাইলে চুল কেটেছে, ঠিক কিনা বলে? এই বন্ধু পোশাক পরে জিন্স প্যান্ট, প্যান্টটা পরার পরে কম পক্ষে নাভির নিচে 4 আঙ্গুল ফাঁক থাকে। নামাজে যখন যায়, রুকু যখন দেয়, বন্ধু ওয়াল্লাহি আমার নিজের চোখে দেখেছি রে, আর সামনের কাতারে সে নামাজে রুকুতে গেছে, পিছনের কাতার দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পেয়েছি। এর যুবক, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো প্রয়োজন নেই। কারণ ডোল আছে তো তলা নাই, এই ডোলের মধ্যে ধান রাখলে থাকবো নি। কথা বলেন থাকবো নি? মাছের ডোলা আছে বন্ধু কিন্তু তলা নাই, এটার মধ্যে কি কোনো লাভ হবে? আপনি বাজারে গেলেন, টাকা আছে বন্ধু, বাজারও কিনেছেন কিন্তু আনার মতো ব্যাগ নাই, বাজার কি করে কোনো ফায়দা হবে? বন্ধুরে আমার, ব্যাগটা হলো আপনার ইমানের মতো। ও বন্ধু, আপনার সকল আমলকে বহন করে। কি করে? আপনার সকল আমলকে বহন করে। বন্ধুরে আমার, আমি বলে দিতে চাই শিকারী কান্দার যুবক, আল্লাহ কোরআনে বলেছেন মূর্তি পূজা এটা শয়তানের কাজ। কার কাজ? মূর্তি পূজক যারা, তারা রাগ হলে বা খুশি হলে আমার কিছু করার নাই, আমি সত্যটা বলে দিলাম। বন্ধু, কোন মূর্তি পূজক যদি বন্ধু তার পূজা মণ্ডপে যাওয়ার আগে যদি তাদের ড্রেস চেঞ্জ করতে পারে রে, আমরা মুসলমান, আমাদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, আমাদের চর্চা সঠিক, আমরা চর্চা করতে করতে জান্নাত পর্যন্ত চলে যাব। কিন্তু আমরা মুসলমান, এখানে কয়েকটা যুবক আমি দেখতে পেয়েছি, তাদের চেহারা যতটা সুন্দর, আরো বেশি সুন্দর লেগেছে মাথায় টুপি, গায়ে জড়িয়েছে পাঞ্জাবি, তাকে দেখলে মনে হয় সত্যিকারের ইমানদার, তাকে মুসলমানের মতো দেখা যায়। বন্ধুরি আমার, এই জন্য বলে দিতে চাই যুবক, তোমরা যদি ইসলামে রঙিন হয়ে যদি জীবন চালাতে পারো, তাহলে তোমাদের জন্য বড় নেয়ামত হলো। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন জান্নাতি যুবকদের ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি ইমানদার যুবকের নেতা হবে। সুবহানাল্লাহ, তো মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন মজা লাগবে না? তাই তো, খুব চমৎকার ভাবে উত্তর দিচ্ছেন। খাবারে লবণ না দিলে যেমনি খাওয়া যায় না, কারণ স্বাদ না হলে তো এটা খাবার উপযোগী না। লবণ না দিলে যেমন মজা হয় না, ঠিক আল্লাহ রাসূলের প্রেম না থাকলে, আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি যতই
আপনার অভিনয় করুক না কেন, হৃদয় থেকে তার কাছে কোনোদিনও আল্লাহ রাসূলের গোলামি মজা লাগবে না। প্রেম হলো ইবাদতের মধ্যে লবণের মতো। কিসের মধ্যে? আপনি কি প্রেমের ট্রেনিং নেন, দেখবেন আপনাকে কেউ ডাকতে হবে না। আজকে আপনাদের এখানকার মানুষ যদি চালাক হতো, ভেরি ইন্টেলিজেন্ট হতো, ভেরি ক্লেভার হতো, সেন্স এবিলিটি সম্পন্ন হতো, সবগুলো মানুষ লটারির মাধ্যমে আজকে এখানে আসার জন্য প্রতিযোগিতা করত। কারণ এখনকার মানুষ তো নির্বোধ, দুনিয়া নিয়ে এবং সন্তান নিয়ে ব্যস্ত। কি নিয়ে? আরো জোরে। দুনিয়া এবং সন্তান নিয়ে ব্যস্ত, তাই না? আপনি দেখবেন মসজিদ হচ্ছে অত্যন্ত ডিজাইনেবল, কিন্তু মুসল্লি নেই। কথা বলেন না কেন? ভুল বললাম? যেই মাহফিলে তাবারুক নাই সেই মাহফিলে উপস্থিতি নাই। নাউজুবিল্লাহ বলেন না। আমার দিকে তাকান, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আগে একবার বলেছি, আবার মনে করিয়ে দিই। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি হায়াত একটা ধোঁকা। কে বলেছে এটা প্রতারণা? বলেছে কে? আল্লাহ। এই প্রতারণার মধ্যে বাবা যারা তাদেরকে বলছি, মা যারা তাদেরকে বলছি, সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। নাউজুবিল্লাহ বলেন না। কত ভয়ঙ্কর কথা না? আরো যারা বলেন না, কত ভয়ঙ্কর কথা। হ্যাঁ, আমি বলছি না, বলে বাবা যদি সন্তানের ভবিষ্যৎ চিন্তা না করে কে করবে? হ্যাঁ করবেন তো। আপনি যখন আল্লাহ রাসূলকে স্মরণের মধ্য দিয়ে আপনার ফিউচারকে আপনি ঢেলে সাজানোর চেষ্টা করবেন, আপনি যত সুন্দর করতে চাইবেন তার চেয়ে সুন্দর করে সাজিয়ে দিবে আমার আল্লাহ। কেন জানেন? আমি বলি, আজকে আপনারা মাহফিলে আসছেন না? কথা কয় না। মাহফিলে তো আসছেন, মূলত কিন্তু আপনারা মাহফিলে আসেন নাই, আসেছেন মূলত আল্লাহর দিকে। কার দিকে? আমরা কিন্তু মূলত মাহফিলে আসি না, আমরা জানি মাহফিলে আসছি, কিন্তু মূলত আমাদের আজকে আশাটা হলো মূলত আল্লাহর দিকে। কার দিকে? কেমন আমি আপনাদেরকে বলি, কেউ যদি বন্ধু জিকিরের জলসার দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমার রাসূলকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে গজ পরিমাণে গিয়ে আসি। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে রে, আমার আল্লাহ বলেছেন আল্লাহ এই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি বন্ধু এই আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ এই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। তার মানে হলো, ও বন্ধু আপনি আল্লাহকে যত আপন করে চান, তার চাইতেও দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। ইয়া রাসূলুল্লাহ। ওমা ঠান্ডা গেল বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন লাগতো না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা আরেকটা বাদ বলছেন, আরে না, শিকারী গান্ধীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা দন লাগে না? এটা দন লাগে না? মারহাবা কোন? এবার দেখছেন একটা হাসি দিছে। এই কথাটা না কইলে কিন্তু হাসতেন না কেউ। কথা কয় না কেন? যেই মানুষগুলো অনেকক্ষণ যাবত একটু গম্ভীর হয়ে আছে, সেও হাসি দিয়ে ফেলছে। আমার টার্গেটটাই ছিল, এই কথাটা বলার মূল উদ্দেশ্যটাই ছিল এটা। সুবহানাল্লাহ বলেন না? হাসলে কি মন ভালো থাকে না? মাঝে মাঝে হাসবেন, তবে রাসূল বলেছে অনেক বেশি হেসো না, অতিরিক্ত হাসো না। আপনি আবার কিছু মনে করেন না। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন না। এখনকার ছেলেরাই শিক্ষার মধ্যে নেই কেন? দোষ হচ্ছে বাবা মা। কার? রাসূল কি বলেছেন? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও, নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এখন নবীর প্রেম কেন? আমাদেরকে দেখান নবীর প্রেম কেন প্রয়োজন। একটু আগে কিন্তু একটা আয়াত বলে ফেলছি, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। ঠিক কিনা বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, কেন রাসূলকে ফলো করতে হবে? কেন রাসূলের ভালোবাসা শেখাতে হবে? আপনি নিজেকেও শিখতে হবে, সন্তানকেও শিখাতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটা মন চায় ওটাই বানান, আপনি যখন ফার্স্ট টাইমে আপনার সন্তানকে এই যে ধর্মীয় যে শিক্ষাগুলো যখন দিয়ে দিবেন, এটা যত বড়ই হোক কখনো পথভ্রষ্ট। এজন্য আপনাকে আগে, আমাদেরকে আগে কি, আমাদের ধর্মীয় চর্চার যে অংশ বিশেষ, এগুলো আপনার সন্তানের ভিতরে কি করতে হবে? ঢুকিয়ে দিতে হবে। এদিকে দেখান, সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি ছিলেন বোস্টন ইউনিভার্সিটির লেকচারার। অসংখ্য কিতাব লেখছেন, নন স্টপ ফার্স্ট টু লাস্ট, ইংলিশ, আরবি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন,
of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল, খেয়াল করেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের আদর্শ হৃদয়ে ধারণ করতে পারি, রাজনীতি করতে সমস্যা আছে নি? ইমামতি করতে সমস্যা আছে নি? কৃষিকাজ করতে সমস্যা আছে নি? না। আপনারা একটু আগে যে বললাম যে সন্তানকে নিয়ে ব্যস্ত আছেন, আপনার কোনো কাজে লাগবে না, আপনারা হয়তো আবার ভুলও বুঝতে পারেন। এখানে ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বুঝাই দেই, তাহলে সহজে বুঝতে পারবেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার প্রতিদিন রাসূলের পিছনে কি করতেন, মানে প্রতিদিন রাসূলের পিছনে নামাজ পড়তেন। খেয়াল করেন বন্ধুরে আমার, তিনি যখন প্রতিদিন আমার রাসূলের পিছনে জামাত পড়তেন, এশারের নামাজ প্রতিদিন তিনি তেনার গোত্রে গিয়ে ইমাম হয়ে নামাজটা পড়িয়ে দিতেন। গভীর মনোযোগ বোঝানোর জন্য বলছি বন্ধুরে আমার, একদিন অনেক লম্বা কেরাত তিনি পড়তে শুরু করলেন। যখন লম্বা কেরাত তিনি পড়তে শুরু করলো, তখন একজন খেজুর বাগানের মালিক, কে? একজন খেজুর বাগানের মালিক, ওই সময় তার খেজুর বাগানে পানি দিতে হবে, সেচ দিতে হবে। ওই সময় উনি অনেক লম্বা কেরাত পড়ার কারণে, ও বন্ধু, ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন, জামাতে নামাজটা পড়লেন না। জামাতে নামাজটা না পড়ে বন্ধু তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। খেজুর বাগানে যখন পানি দিতে চলে গেল, এবার আমার রাসূলের কাছে বিচার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ওই ব্যক্তিটা জামাত চলাকালীন জামাতে নামাজ না পড়ে তিনি খেজুর বাগানে চলে গেল। এবার ওনাকে প্রশ্ন করা হলো, কেন তিনি জামাত ছেড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল? এবার বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে যখন জিজ্ঞেস করলো, তিনি বললেন, এই যে সে অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়েছে, এই নামাজ পড়ার লম্বা কেরাত পড়ার কারণে দিক দিয়ে তার খেজুর বাগানে পানি দেওয়ার সময় চলে যায়, এই কারণে সে পিছনে একা একা নামাজ পড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল। এবার আমার রাসূল বন্ধু তখন কি করলেন, সাদ বিন মুআজকে ডাকলেন, ডেকে তিনি বললেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, প্রত্যেকটা কাজ তার আমল। বলে কেন গো? আমার রাসূল বললেন, তুমি যখন জামাত পড়াবে, তুমি তখন ছোট ছোট, বড় জামাত যখন পড়াবে, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে। আর যখন একাকী তোমার ইচ্ছে মতো পড়াবে, তার কারণ হলো বন্ধু, আমার রাসূল বলে দিলেন, ওই যে খেজুর বাগানে মালিক যিনি পানি দিতে চলে গেল, এই খেজুর যখন ভালো হবে, সে তার দেশের কি করতে পারে, অভাব মেটাতে পারবে, খাদ্যের চাহিদা পূরণ করতে পারবে, অন্য দেশে রপ্তানি করতে পারবে, ওখান থেকে বন্ধু অর্থ উপার্জিত হবে। এই কারণে আমার রাসূল বললেন, শুধু নামাজ পড়লেই চলবে না রে, শুধু মাহফিলে বসলেই চলবে না, শুধু ব্যবসা করলেই চলবে না, তোমাকে ইবাদতের পাশাপাশি জীবন জীবিকাও নির্বাহন করতে হবে, তোমাকে সিস্টেমে আগাতে হবে। ঠিক কিনা বলে? তাহলে আমাদের ইসলাম সুন্দর কিনা? আরো জোরে বলেন, এর চেয়ে সুন্দর হতে পারেনি। আমার রাসূল দেখেন, যিনি জামাত ছেড়ে দিয়েছে, আমার রাসূল বন্ধু তাকে শাসন করেন নাই, তাকে কোনো ধরনের কোনো প্রহার করেন নাই। কেন করেন নাই? ও বন্ধু, তিনি নামাজ তো ছাড়ে নাই, নামাজ তো পড়েছে, অনেক লম্বা পড়ার কারণে তার এদিক দিয়ে পানি দেওয়ার সময় চলে যায়। এই জন্য ইমাম সাহেবকে ডেকে বললেন, বড় জামাত পড়লে ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়াবে, ছোট জামাত হলে তুমি বড় করতে পারো, কোনো সমস্যা নেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি, আমি বাস্তবতা তুলে ধরতেছি আপনাদের সামনে, আমার রাসূল কি ইমাম সাহেবকে কি বলেছেন? নামাজও পড়তে হবে, উপার্জনও করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে দুটাই করতে হবে, তবে সিস্টেম করে করতে হবে। আমি আপনাদেরকে আরো সুন্দর করে বলি, আমাদের ইসলামটা কত সুন্দর বন্ধু। আমার রাসূল অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, সাহাবীকে যখন দেখতে গেল রে, সাহাবীকে দেখতে যাওয়ার পরে বন্ধু এবার কি হলো? ওই সাহাবী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব, দান করে দিব। আমার রাসূল বললেন, না, সবটুকু দান করার কোনো প্রয়োজন নেই, সবটুকু দান করার কোনো প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি অর্ধেক দান করব। আমার রাসূল বললেন, না, অর্ধেক দান করা চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি 1/3
খরচ করবো কি? মানে 3 ভাগের 1 ভাগ আমি কি করে দিব? দান করে দিব। আমার রাসূল বললেন, হ্যাঁ এটা তুমি করতে পারো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পুরোটার বেলায় বললেন না, অর্ধেকটার বেলায় বললেন না। তৃতীয়বার যখন বললেন 3 ভাগের 1 ভাগ, আমার রাসূল হ্যাঁ বললেন। বন্ধু কেন রে কেন? কারণ আমার রাসূল বলেছেন তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ভিক্ষুকের কাছে হাত পাততে না হয়। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ধর্ম সুন্দর না? আর জোরে বলেন না। রাসূল কি রাজি হলে পারতেন না? না, তুমি সবগুলো দান করলে কিভাবে হবে? তোমার সন্তান কার কাছে যাবে? তোমার সন্তান ভিক্ষুকের মতো মানুষের কাছে হাত পেতে খাবে? এটা করা জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বোঝেন না? তো এই যে শিক্ষাগুলো আমাদেরকে রাসূল দিয়েছে, আমরা জানলেই না আমল করতাম। এখন আমরা তো জানিই না। এই জন্য রাসূলকে ফলো করতে হবে। বাবা মা রাসূলের শিক্ষা দিতে হবে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক কিনা বলেন? বাবা মাকে ভালোবাসা, বাবা মাকে মূল্যায়ন করা, বাবা মার কথা শোনা ফরজ। আর বাবা মাকে কষ্ট দেওয়া টোটালি হারাম। নাউজুবিল্লাহ বলেন। আর এখনকার ফুলাফাইন তো মা বাপ তো চিনিয়ে না, বন্ধু বান্ধব ছাড়া আর শ্বশুর বাড়ি ছাড়া। কথা কন না কেন? ম্যাক্সিমাম ছেলে বিয়ের পরে শ্বশুর বাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। আরো জোরে কন। এই শিকারী কান্দের যুবক, আমার জীবনে কোনোদিন আমি শুনিও নাই, কিতাবেও পাই নাই যে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে বেহেশত আছে। আব্বা মার পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আওয়াজ করে কন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি খারাপ লাগে? বুঝতেছেন নি? কোনটা? মা বাবাকে কি করতে হবে? সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন। আজকে পালন করেন না বলেই আপনার সন্তান নামাজে পর্যন্ত যাইতে জিন্স প্যান্ট পরে যায়, অথচ কোরআন হাদিস দ্বারা এই প্যান্ট অবৈধ। কোরআন থেকে বলছি, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে, এদিক তাকান, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এইভাবে পোশাক পরা ইমানদার পুরুষের পর্দা এবং ফরজ। কয়টা ছেলে পরে বলেন তো? মার সামনে উপযুক্ত, বোনের সামনে, চাচি জেঠির সামনে আপনার খালি গায়ে নির্লজ্জের মতো, বেহায়ার মতো জিন্স প্যান্টটা পরে নাভির নিচটা পুরোটা দেখা যায়, ঢিং ঢিং করে হাঁটছে, কিন্তু বাবা মার কোনো শাসন নাই। কথা বলেন না কেন? আরে জোরে। বুখারী শরীফের মধ্যে আসছে, যুবক যার প্যান্ট টাকনুর নিচে থাকবে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ কাল হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, মায়া করবে না, যাদের সাথে আল্লাহর কোনো কথা নাই, তাদের মধ্যে একটা হলো অত্যন্ত লজ্জিত একটা দল হলো যারা অহংকার করে করে নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরে। সবচেয়ে বড় ভয়ঙ্কর হাদিস, আমার দিকে তাকান কি বলি। এই আমি কিন্তু আঙ্গুল দিয়ে কিন্তু দেখাই দিব, তোমরা কিন্তু কয়েকজন দেদারসে কথা বলছো। আমি আগে বলেছি, যদি ভালো না লাগে আইসি গো টু ইউর সিট, আউট অফ সাইট, সীমানা ছেড়ে দিবে। এটা কিন্তু শুটিং এর জায়গা না। এই যুগের পর যুগ, বছরের পর বছর, রাত দিন পরিশ্রম করে আল্লাহর রহমতে মদিনা ওয়ালার লাগাই এলেম অর্জন করেছি, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে দেওয়ার জন্য। এই পৃথিবীর ধনী যেই কেউ হতে পারে, এমপি, মন্ত্রী, এসপি, টিসি যেই কেউ হতে পারে, কারণ এটা ঘুষ দিয়ে বানানো যায়। আলেম হতে হলে স্বয়ং খোদার নিয়ামত লাগে। গোটা পৃথিবীর বিনিময়ে আপনি আল্লাহ না চাইলে আলেম হতে পারবেন না। কেন জানেন? আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এই সম্পদ সবাই ভালোবাসে। কিন্তু কোরআন হাদিসের এলেম একান্তই আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই দেয়। আর যে এটা পেয়ে বহন করতে মজা পাবে, আল্লাহ তার সিনাই ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই যুবক, তোমরা তো হাসতে হাসতে সব কিছুকে তামাশা মনে করো। আমার দিকে তাকাও, তোমরা সারাক্ষণ এই বিষাক্ত সাপের ছোবলে তোমরা ধ্বংস হয়ে গেছো। এই যে বিষাক্ত সাপ, সবাই বলে এটা মোবাইল, কি সবাই বলে এটা মোবাইল, আমি বলে এটা বিষাক্ত সাপ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে যায়, এই বিষ আধু নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমার জানা নাই। কথা বলেন না কেন?
এটাই ধ্বংস করে দিয়েছে। যারা হাউস ওয়াইফ আছে, তার মানে গৃহবধূ, ঘরের বউরা পর্যন্ত এটার সাহায্যে স্বামী ছেড়ে সন্তান ছেড়ে পরপুরুষের সাথে পালিয়ে যেতে বাধ্য হয়। কথা বলেন না কেন? এই বিষাক্ত সাপের সফলের কারণে অনেক ছেলে অত্যন্ত ফুলের মতো চরিত্র থাকার কারণে সে ক্যারেক্টারলেস হয়ে তার ভদ্র নম্র আবেদা সালেহা তাহেরাদের মতো বউ ঘরে রেখে সে অন্য মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এটার জন্য এইটাই যথেষ্ট। আর কেন এটাই যথেষ্ট? এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই। এই স্টপ! এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই। এটার মধ্যে যা আছে সব ইহুদিদের। কার? যারা হলো আপনার আমার এগেইনস্ট পার্টি। রাসূল কি বলেছেন? I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alayhi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুখারী and মুসলিম। আপনি কি মনে করেছেন এটা তামাশার জায়গা? আমার সামনে চলবে না। আমার সামনে যদি 1,00,000 কোটি মুসল্লিও থাকে, আমি দুজন সবগুলোকে আমার চোখের দুই চোখের কোণায় আগে বন্দী করি, তারপরে আমি ওয়াজে ঢুকি। অনেক কষ্ট করে এলেম অর্জন করেছি। আমার দিকে তাকান। এটার মধ্যে থেকে থেকে আপনি আপনার চোখ, আপনি আপনার কান, আপনি আপনার হৃদয় সবকিছুকে স্তব্ধ করে দিয়েছেন। শুধু এটা। আপনারা কি জানেন জিনাল আইনুন নাজরু, চোখের যেটা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। যেই ব্যক্তি কন্টিনিউয়াসলি মোবাইলের মাধ্যমে নোংরা জিনিসের দিকে ফলো করবে, তার হৃদয় রাজ্যে সে নোংরামি ঢুকবে। আর হৃদয়ে যখন নোংরামি ঢুকবে, তখন তার নফসের নোংরামি কন্টিনিউয়াসলি ভিতর বাহিরে তার কোনো টাইম টেবিলে চলতেই থাকবে। জোরে বলেন ঠিক না ঠিক? এটার মধ্য দিয়ে আপনি যাকে ফলো করছেন তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন। কি? আল্লাহ কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। হ্যাঁ যুবক, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the universe. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এখন তোমরা ডিসাইড করো তোমরা কাকে ফলো করবে, ইহুদিদেরকে? আর সবচেয়ে মজার খবর, পবিত্র কালামে হাকিম খুলে দেখো, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নেই, দা হোলি কোরআন, আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, 19 অফ দ্য হোলি কোরআন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, এদিকে দেখেন, যুবকদেরকে মিন করে বলছি, আমার মুরব্বী দাদু ভাইদের জন্য কোনো ওয়াজ নাই। কেন জানেন? আমার যত বন্ধু আছে গোটা পৃথিবীতে সব মুরব্বী। এই যে আমার এই পিচ্চিটা, এই যে পিচ্চিটা, এই যে এখন পাশে বসে আছে, গতকালকে ওয়াজ থেকে যখন নামলাম, একদম মুরব্বী। যুবকদেরকে আমাকে আগায় দেওয়ার জন্য যুবকদের কোনো ইন্টারেস্ট নাই। মুরব্বী, উনি মোটরসাইকেল নিয়ে আসছে, হুজুর আপনি কোনো টেনশন করবেন, আমি আপনাকে আগায় দিব। ঠিকই তিনি কনকনে শীতের মধ্যে মুরব্বী মিয়া কোথা থেকে আমার আলোচনা শুনে ভক্ত আমার মাইকিং শুনে চলে আসছে। ওয়াজের শেষে তিনি আমাকে অনেক দূর আগাই দিলেন, আগাই দিয়ে সুন্দর করে বুঝাই দিলেন। ওই পিচ্চিটা গতকালকে আমার বলে গাড়িতে উঠে মুরব্বী যখন আগাই দিল যে হুজুর মুরব্বী পানি প্রেম, আর এই যুগের যুবক মানি উশৃঙ্খলতা। অথচ সেও কিন্তু যুবক, সে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে। আমারে কালকে বলেছে যে হুজুর মুরব্বী মানি প্রেম, আসলেই তো সত্য। গোটা পৃথিবীতে কয়দিন আগে বরিশাল মুকসুদপুরে 115 না 20 হবে বয়স, আমাকে বলতো আমার সুলাইমান, এইভাবে বলতো মুরব্বী আর কি, মানে অনলাইনে হঠাৎ করে নানাপুর তো মোবাইল টিপতেছে, আমার ওয়াজ পেয়ে গেছে, হঠাৎ করে দেখি আলোচনা শুনতে বললো। শুনতে সর্বপ্রথম আমার এক পাগলের মতো বলতেছে, অথচ বয়স 120, চামড়া গুলো একবারে বইটা লাইগে গেছে। তো ওই আমারে আর পায় না, ওর নাম্বার কিভাবে জোগাড় করছে, জোগাড় করে আবার বলতেছে আমাকে গাজী সুলাইমানকে লাগবে, আর কিচ্ছু চাই না। যাক, তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ হলো। আমারে বলে, দাদু ভাই তুমি কি আমাকে দেখতে আসবে না? আমি এত ব্যস্ত, বিশ্বাস করেন, এই মুরব্বীর প্রেমে পড়ে আমি মুকসুদপুরে গেছি ওনাকে দেখার জন্য 2 বার। কয়দিন আগে তিনি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাকে বলে, দাদু ভাই আমি যৌবনকালে কেন তোমাকে পেলাম না? সুবহানাল্লাহ বলেন না। তার হৃদয় দেখেন কি প্রেম। তো আমি যৌবনকালে কেন তোমাকে পেলাম না দাদু ভাই? আমি তোমার ওয়াজ শুনে এত গভীর জগতে ঢুকেছি, আল্লাহ রাসূলকে এত গভীর ভাবে চিনতে পেরেছি। আমি যদি যৌবনকালে তোমাকে পেতাম, অক্ষর অক্ষরে তোমার কথাগুলো মেনে আমি কবরে যেতাম। মারহাবা বলেন না।
আমার ওয়াজ কিন্তু এখনকার দাদু ভাইদের জন্য নয়, কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা বলেন তো, আপনাদের এলাকার ছেলেরা কি আপনাদেরকে দেখলে আগে সালাম দেয়? গাড়টা ফাঁক দিয়ে দাঁড়াইতে কথা কয় না কেন? এরা অপেক্ষা করে আমাদেরকে তো সালাম দিবে, এটা বেয়াদবি ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক তোমাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছে কি, ইহুদি নাসারারা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু, আর আল্লাহ তাদের জন্য বানাইছে জাহান্নাম। জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। যদি ওয়াজ করি, সত্যিকারের বিবেকবান যদি হন, সহ্য করতে পারবেন না। জাহান্নাম এত ভয়ঙ্কর। যুবক ভাইদেরকে বলে দিতে চাই, বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? বানাইছে কে? বলেছে কে? আল্লাহ। তার বিপরীত দিকে আসো। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর ইংলিশে বলছে আল্লাহ না, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন যোগ্য, দক্ষ, নবীর প্রেমিক, নবীর সৈনিক, হক্কানি একজন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, আর তার সাথেই আমার জান্নাতে চলে আসো। বলছে কে? তাহলে আপনার প্রেম করতে কিন্তু বয়স লাগে না, প্রেম কিন্তু চামড়া দিয়া হয় না। আমি আগেই বলেছি, আসল মানুষ ভিতরেরটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। কথা কন না কেন? আপনার চামড়া বুড়ো হইছে তো কি হইছে? হক্কানি আলেমের সাথে প্রেম লাগাই দেন। রাসূল বলেছে, তুমি জীবনে তার সাথে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু তুমি তাকে ভালোবাসো, সে আলেমটা হক্কানি আলেম, তার সাথেই তোমার হাসর হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনটা করব? আলেমের সাথে মহব্বত রাখবো। মহব্বত করে কিন্তু তারা খাওয়াইলেই শুধু প্রেম না, ভালো জামা কিনে দিলেই প্রেম না, আলেমের কথা মেনে চলেই পথ চলার নাম হলো প্রেম। কথা বলেন না কেন? তাহলে কি বোঝা গেল? সব দান করার কথা আমার রাসূল বলে নাই, তাহলে আমাদের ইসলামটা সুন্দর না? আরো জোরে বলেন না। এদিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পেরেছি। আমার রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলুস সুন্নাহ হলো শ্রেষ্ঠ দল। আল্লাহ শুধু এটাকেই বলবে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে কেমন করে বুঝাইলে বুঝবেন আমি জানি না। মুসা নবী, আল্লাহ নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কতজন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে মুসা নবীর জামানায় কি ছিল? মুসা নবীর উম্মত কি পড়তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এদিকে তাকান, there is no god but Allah, Musa spoke to Allah। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুসা আল্লাহর সাথে কি করেছেন? কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম নবীর জামানায় কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কি বলে? there is no god but Allah, Ibrahim is the friend of Allah। সুবহানাল্লাহ বলেন না। আর আপনার আমার রাসূলের ক্ষেত্রে কি বলেছেন? আল্লাহ, there is no god but Allah, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। জোরে কন্না সুবহানাল্লাহ। মজার খবর না? আরো জোরে। আমার নবীর নাম জান্নাতের গেইটে গেইটে, রোমে রোমে, তওবা নামে কোটি কোটি গাছের পাতায় পাতায়, হুর গেলমানের কপালে এবং সিনায়, ফেরেশতাদের গলায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে খুশি না? হ্যাঁ মিয়া, কি নবী পাইছি জানেন? কাল হাসরে গত জুমায় আলোচনা করছি, কাল হাসরে ইব্রাহিম নবীর কাছে যাবে শাফায়াতের জন্য। আরে সরি, ইয়ার কাছে সর্বপ্রথম যাবে আদম ও সফিউল্লাহর কাছে। আদম ও সফিউল্লাহ বলবে, এটার উপযুক্ত আমি নই। কি? মুসার কাছে যাবে, মুসা বলবে এটার উপযুক্ত আমি নই। ঈসার কাছে যাবে, ঈসা রাহুল্লাহ বলবে এটার উপযুক্ত আমি নই। কে এটার উপযুক্ত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে যাবে, আমার রাসূল বলবে, হ্যাঁ আল্লাহ মাকামে মাহমুদের মতো জায়গায় আমার রাসূলকে কি করবেন? সম্মানের জায়গা দাঁড় করিয়ে দিবেন। আমার রাসূল কি বলে? এই উম্মত,
সব নবীরা তাদের উম্মতের জন্য সব দোয়া দুনিয়ায় শেষ করে গেছে, কিন্তু আমি নবী আমার দোয়া শেষ করি নাই, আমারটা আমি জমা করে রেখেছি। কাল হাসরের ভয়ঙ্কর দিনে আমি আমার উম্মতের জন্য দোয়া করে করে সুপারিশ করে করে আমি জান্নাতে পৌঁছে দিব। আমরা সেই নবীর উম্মত। কি বলো যুবক, তোমরা কি পাগল হয়ে গেলে? একজন আলেম কি তোমার জীবনে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার জন্য আপন করে নিতে পারলে না? শোনো, এই যে আমার দাদু ভাইরা যে হায়াত পাইছে, আমি তোমাদেরকে বলি তোমরা সেই হায়াত পাবে না, কারণ তোমাদের সকাল থেকে বিকাল, ভিতর থেকে বাহির, শুরু থেকে শেষ প্রত্যেকটা জায়গা নোংরামিতে ভরপুর। আর এরা বড় হয়ে গেছে, এখনো আজান দিলে মুখটা কেঁপে ওঠে না? হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন তো বলে ফেলেছে হাইয়া আলাস সালাহ, আমাকে নামাজের জন্য ডাকছে, আমাকে যেতে হবে। পাগল হয়ে যায়, আমাকে কি দাও, গরম পানি দাও, অজু করে আমি মসজিদে চলে যাই। আমরা তো রাতের আধারে যাই, বিশ্বাস করেন এই কোন শীতে আমরা মুরব্বীদেরকে দেখতে পাই জঙ্গল দিয়ে হাতে লাঠি দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? কেমন নবীর উম্মত আমরা। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Surah Qanna, subhanallah. আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার রাসূল হলো রাহমাতাল লিল। কি চমৎকার! সবচেয়ে মজার খবর এদিকে দেখান। ওই যে বললাম আদম নবী না করবে, মুসা নবী না করবে, ঈসা নবী না করবে, আমার নবী গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার শাফায়াত চাই গো নবী, শাফায়াত চাই। নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো, আমাকে আপনি শাফায়াত করবেন। আমার রাসূল বন্ধু তাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? রসুলকে কেন লাগবে? কেন আমরা রসুলের সুপারিশ চাইব? বন্ধু আমার দিকে তাকান। এরই যুবক, ও শিকারী কান্দের যুবকেরা, কেমন করে বললে তোমরা বুঝবা? এই শিকারী কান্দের আমার ভাই বাবাদেরকে বলবো, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, না হয় আপনি জবাব দিতে আপনার হাসরে কোনো উপায় থাকবে না। যুবক, কেন না এই রসুলের কাজে লাগবে? তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন আমি কেন রসুলের সুপারিশ লাগবে? কত বিপজ্জনক হবে। ওই বন্ধু আমার, আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের দিন ও বন্ধু আকাশটা ভেঙে যাবে রে। ও বন্ধু তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্গীরিত হয়ে যাবে। ও বন্ধু, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে রে বন্ধু। কাল হাসরের ময়দানে মাত্র 100 হাত উপরে থাকবে সূর্য, মাথার উপরে ঘেমে যাবে। ও বন্ধু, গলে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করে থাকবা সেদিন সূর্যটা মাথার উপরে? বন্ধু, আসমান থাকবে না। ও বন্ধু, আল্লাহ সব কিছু বুঝিয়ে নিবে সেদিন। একটা মাত্র জায়গা থাকবে, আল্লাহর আরশের ছায়া। যেই যুবক যৌবন কালে আল্লাহকে ভালোবেসেছো, রাসূলকে ভালোবেসেছো, ইসলামের রঙে রঙিন হয়ে জীবন পরিচালনা করেছো, ওই যুবকের জন্য সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা থাকবে। জুড়ে জুড়ে করুন একবার সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হয়েছি বন্ধু, আমার দিকে তাকান। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমি আপনার সুপারিশ চাই গো, সুপারিশ চাই। আমার রাসূল বললেন, হ্যাঁ, তোমাকে সুপারিশ করব। রাজি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? এবার আমার রাসূল বললেন, তুমি আমাকে ফুলচেরাতের পরের কিনারায় খুঁজবা। নবী গো, ওই ফুলচেরাতের পরের কিনারায় যদি না পাই তাহলে কোথায় খুঁজবো? আমার নবী বললেন, মিজানের কিনারায়। যদি মিজানের কিনারায় না পাই গো, আমার রাসূল বললেন কোথায়? তাহলে হাউজে কাউসার। ও যুবক, তোমরা তো জানো না, ওই জান্নাতে যারা যাবে রে, হাউজে কাউসারটা পুরোটা কমপক্ষে 1 মাসের রাস্তা, দৈর্ঘ্যে এবং প্রস্থে এটা সেম টু সেম। এটার সুগ্রাণ হবে মেশক অম্বরের মতো। এটার সৌন্দর্য, ও বন্ধু, এত সুন্দর হবে রে, এটা রূপার চাইতে আরো সুন্দর হবে, চকচক করবে। জীবনে একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারে রে, একবার যদি পান করতে পারে রে, এই জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, কেমন নবীর উম্মত হয়েছি রে,
কেমন নবী পেয়েছি আমরা এখনো বুঝতে পারি না রে বন্ধু। আমি আপনাদেরকে বলি 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা আল্লাহকে বললেন রব্বি আরিনি, আল্লাহ বলে দিলেন লান তারানি। আল্লাহ মুসাকে দেখতে চায়, আমার দিকে তাকান, মুসাকে দেখতে চায়। আমার আল্লাহ বললেন না 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 মুসা, মুসা রে তোমার সাথে দেখা হবে না, দেখা হবে না। কেন দেখা হবে না? আল্লাহ বললেন মুসা তুমি তুর পাহাড়ের দিকে নজর দিয়ে দেখো, ওই তুর পাহাড়কে যদি তুমি একদম স্থির নাও দেখতে পাও, তাহলে আমি আল্লাহকে দেখতে পাবে। মুসা পিছনে ফিরে চাইয়া দেখে তুর পাহাড় পুরো পুরো ছাই হয়ে গেছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রেমের জায়গায় নিয়ে যেতে চাই বন্ধু। রাসূলকে চিনাতে চাই। যদি আপনার জীবনে আপনি রাসূল চিনতে পারেন, তাহলে আপনার জীবনে পথভ্রষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। বন্ধুরি আমার, এবার কি হলো? মুসা দেখতে চাইলেন, আমার আল্লাহ দেখা দিলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণ রাসূলকে নিজেই দাওয়াত দিয়ে নিয়েছেন আল্লাহর বাড়িতে। আরো জোরে কন্যা নিছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত করে দেখেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আসেন নাই? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই খবরটা অত্যন্ত আশ্চর্যজনক খবর। সুবহানাল্লাহ বলেন না বন্ধু। আপনার আমার প্রাণের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন বন্ধু রজনী যুগে। ও বন্ধু, ওই যে মেরাজ করিয়েছেন আল্লাহর এই নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চায়, আল্লাহ না করে দেয়। আর আপনার আমার প্রাণের রাসূলকে আমার আল্লাহ দাওয়াত করে দিলেন। এই মাস হলো সেই মেরাজের মাস। কিসের মাস? আরো জোরে বলেন না। এই মাস হলো বন্ধু সেই মেরাজের মাস। বন্ধুরে আমার, ছোট্ট করে একটু আলোচনাটা করতে চাই আপনাদেরকে নিয়ে, শুনবেন তো? আরো জোরে বলেন না। শুনবেন তো? আওয়াজ তো মনে হয় শোনার মতো না। হ্যাঁ কি সবাই শুনবে? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে সবাই শুনবেন। আমি সুন্দর করে একটু আলোচনাটা করতে চাই, বোঝার জন্য, শেখার জন্য। বন্ধুরে আমার, মুসা দেখতে চাইলেন, আল্লাহ রাজি হলেন না। আর আপনার আমার প্রাণের রাসূল আল্লাহকে দেখতে চাননি, কিন্তু আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন। শুধু আল্লাহ নিজে দেখা করেননি রে, আল্লাহর যত নিদর্শন